হিজবুত তাওহীদের কিছু কিতাব আছে, চমৎকার কিছু কিতাব, যেখানে ওই কিতাবের বলা হয় যে প্রকৃত সত্য হলো কোনটা, স্রষ্টা হলো প্রকৃত সত্য। মানে আপনি যেই ধর্মই গ্রহণ করেন না কেন, আপনি অমুসলিম যেই ধর্মকে আপনি পালন করেন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই ধর্মই আপনি গ্রহণ করেন আপনার ধর্মটা সত্য। তাদের একটা মতবাদ হলো তাদের ধর্ম সত্য, কিন্তু তাদের মূল লক্ষ্য থাকবে স্রষ্টা। উনি তো স্রষ্টাকে মানছেন, ওনার ধর্ম, ওনার লক্ষ্য হলো উনি তো যে কোনো এক স্রষ্টাকে মানছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আলী ইমরানে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হলো প্রকৃত ইসলাম, আমি যেটা তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র সূরা ইমরানেরই 85তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনাকে মনে করতে হবে যে যারা এই ধর্ম তথা ইসলাম এই ধর্মকে গ্রহণ না করে অন্য কোনো ধর্মকে গ্রহণ করেছেন, তাদের পথ চলাটা সঠিক নয়। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের কাতারে আছে। এখন আসুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার এই সত্য ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নেই, তাহলে সেখানে কোরআন যেটাকে সত্য বলেছে ওইটাই সত্য, কোরআনের বিপরীতে যারা কোনো কথা বলে সেটা অসত্য। তাদের একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো মহাসত্যের আহ্বান। মহাসত্য মানে তাদের কিতাবগুলি, মানে তাদের বইগুলি এতটাই সুন্দর সুন্দর, মানে হেডলাইন করা, বইয়ের নাম করা, আপনাকে পড়তে বাধ্য করবে। এই মহাসত্যের আহ্বান যে কিতাবটা আছে, এই কথা না বলি, মহাসত্যের আহ্বান যেই কিতাবটা আছে, এই কিতাবের 27 নং পৃষ্ঠায় সে লিখেছেন যে ইসলাম রাসূলের রেখে যাওয়া যে ইসলামটা ছিল সেই ইসলামটা আর এখন আর নেই। রাসূলের রেখে যাওয়া যে ইসলামটা ছিল সেটা আর নেই। তাদের সেই বইয়ের নাম হলো মহাসত্যের আহ্বান। এই বইয়ের 27 নং পৃষ্ঠায় এই কথাগুলি উল্লেখ করা। এরপরে পন্নী সাহেব তার একটা কিতাব হলো ইসলাম ইসলামী নয়। এই যে ইসলাম, এই ইসলামী নয় হলো বইয়ের নাম। এই বইয়ের 40 থেকে 41 পৃষ্ঠায় লেখছে ইসলামকে পরিবর্তন করতে হবে, যে ইসলাম আছে এই ইসলামটা ইসলাম নয়। আসুন, আসলে ওনাদের এই চটকদারি কথা, ওনাদের এই সুন্দর কথা, এগুলো অত্যন্ত চমৎকার করে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে। তাদের একটা সেমিনারে, এক একটা সেমিনারে অসংখ্য, যেখানে আলেমও আছে, তাদের ভাষ্য অনুযায়ী যে আপনারা বলেন আমরা আলেম নিয়ে কাজ করি না, সেখানে অনেক আলেমও আছে। আমি বলবো আল্লাহ ওই পর্যন্ত তুমি রাইখো যেই পর্যন্ত আমার মাথা ঠিক থাকে। আমি যদি ওই আলেমই হই তাহলে আমিও যেন ওরকম পাগল হয়ে যাই। কেননা যেই আলেম সত্যের কথা বলে না, যেই আলেম বিক্রি হয়ে যায়, তার ইমানকে বিক্রি করে দেয়, সেই আলেম অন্ততপক্ষে আলেম হতে পারে না। কেননা একটা কথা মনে রাখতে হবে, এই ইসলামটা আমার সাজানো গুজানো কোনো ইসলাম নয়। এটা আমি চাইলেই কোনো কথা বলতে পারবো না। কোরআন এবং হাদিস যা বলেছে তাই আমাকে বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেটা আমি নিজে ভ্রান্ত হয়েছি, আমি নিজে ভণ্ড হয়েছি, কিন্তু অন্যকে ওই ভণ্ডের স্বীকৃতি দিচ্ছি, এটা কখনো করা যাবে না। তাই আসুন, আমাকে মনে রাখতে হবে ইসলাম ইসলামী নয়। এবং তাদের মহাসত্যের আহ্বান, এই যে কিতাবগুলি আছে, দৈনিক দেশের পত্র, এরপরে আপনাদের আছে ইসলাম কেন তার অবদান হারাচ্ছে, এইরকম অসংখ্য বই তারা লিখেছেন। এই বইগুলি, এই জায়গা ওনার ইসলাম ইসলামী নয়, সেখানে লিখছেন 13 নম্বর পৃষ্ঠায় লিখছেন অতীতের যে ইহুদি নিকৃষ্ট জাতি ছিলেন, এই জাতিও ওই দিকেই ধাবিত হচ্ছে। মানে তথা আমাদের এই জাতিটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা সঠিক পথে আছি তারা পথভ্রষ্ট, এবং তাদের পথে যারা আছে তারাই সঠিক পথে আছে। এই জন্য মাঝে মধ্যে ওই কিছু মিডিয়া কথা লেখে, এর ভিতরে পরিচিত খুব একটা মিডিয়া আছে, তাদের কিছু কথা এমনভাবে লেখে এবং কোনো রাজনৈতিক ব্যক্তির নামে বা কোনো বিশেষ কোনো ব্যক্তির নামে বা কোনো হয়তো কোনো সমস্যা নিয়ে, তখন নিচে কমেন্টে পড়া যায় যে যদি তুমি এই মানে মিডিয়াই তোমার নামে খারাপ কিছু লেখে তাহলে বুঝতে হবে তুমি সঠিক পথে। কারণ এই মিডিয়া এই পর্যন্ত যাদের কথাই খারাপ লিখেছে তারা সত্যের পথে ছিল, তার মানে হলো তুমি সত্যের পথে আছো। তা আপনাকে বুঝতে হবে যে তাদের একটা কিতাব আছে ইসলামের প্রকৃত রূপরেখা, নাম কিন্তু খুবগুলো সুন্দর,
মহাসত্যের আহ্বান, ইসলামী ইসলামী নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলাম কেন এই জায়গা থেকে হারাচ্ছে, এই যে তাদের কিছু কিতাব, সেখানে লেখা হয় যে 61 পৃষ্ঠায় লেখা হয় সকল সুন্নাহগুলো তুচ্ছ তাচ্ছিল্য, মানে আপনাকে দাড়ি রাখতে হবে না, আপনাকে টুপি রাখতে হবে না, আপনার টাকটুর নিচে পায়জামা পরলে এটা কোনো সমস্যা নয়, আপনাকে ডান কাতের দিকে ঘুমাতে হবে, তথাপি রাসূলের সুন্নাহ অনুযায়ী যে আপনার জীবন গঠন করি, এটা একদম তুচ্ছ তাচ্ছিল্য, এটা কোনো বিষয়ই না। আপনার দাড়ি থাকুক কিংবা নাই থাকুক, আপনি তো স্রষ্টাকে বিশ্বাস করেন। কথা আছে না এরকম যে যেহেতু বাজারে সবাই ব্যবসায়ী, যে আপনার দোকানে মাল উঠাইছেন, আপনি একজন ব্যবসায়ী, বিক্রি হোক আর না হোক, এইটা যেমনিভাবে আপনি ভাড়া দিতে পারেন কি না পারেন, মাস শেষে আপনার মালিক আপনাকে বলবে ভাড়াটা নিয়ে আসেন। আপনি যদি ওখানে বলেন যে ভাই এই মাসে আমার কোনো বেচা কিনেই হয় নাই, হ্যাঁ, আপনাকে সাথে সাথে মালিক বলবে যেহেতু আপনার বেচা কিনা হয় না, তাহলে আপনি আমার দোকান ছেড়ে চলে যান, আমি অন্য ভাড়াটিয়া উঠাবো। ঠিক এরকম হয়েছে যে আপনি স্রষ্টাকে বিশ্বাস করেন, আপনি স্রষ্টার যত হুকুম আছে আপনাকে এই দামি বানাইছেন স্রষ্টা শরিয়া অনুযায়ী আপনার জীবন গড়ার ক্ষেত্রে। আপনি যদি জন্মের পর থেকে বলেন আমি যেই ড্রেস নিয়ে, মানে আপনি এই পৃথিবীতে আসছেন কোন ড্রেস, আপনি উলঙ্গ অবস্থায় আসছেন, এটা হলো আমি বলি মাঝে মধ্যে বলি এটা আপনার জন্মদিনের পোশাক। আপনি ওই দিনকে জন্মগ্রহণ করার পরে আপনি একদম উলঙ্গ অবস্থায় আসছেন। উলঙ্গ অবস্থায় আসার পরে আপনি যখন আস্তে আস্তে বড় হলেন, আপনাকে সাথে সাথেই আপনার সুন্দর জামা কাপড় পরিপাটি, ছোট সময় থেকেই আপনার লজ্জাস্থান ঢাকার জন্য খাতা টাতা দিয়ে ছোট্ট ছোট্ট প্যান্টগুলি দিয়ে আপনাকে ঢাকা শুরু করেছেন। এখন আপনি বড় হয়েছেন, আপনি শালীনতা বলছেন যে আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান, এগুলো আস্তে আস্তে ঢেকে ফেলতে হবে। এখন যদি আপনি বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পাঠাইছেন আমি কিছু করতে চাই না, আমি এই সমাজে আসছি যেইভাবে আমি ওইভাবেই থাকবো, কেন থাকবো? আপনার যুক্তি হলো একটাই যে আপনাকে উলঙ্গ অবস্থায় পাঠানো হয়েছে, আপনি আবার যাবেন উলঙ্গ অবস্থায়। এই ভিতরে মুসাফির অবস্থায় আল্লাহ তাআলা থাকতে বলছেন, এই মুসাফির অবস্থায় থাকতে চাই, উলঙ্গ অবস্থায় থাকতে চাই। যেমনিভাবে আপনি উলঙ্গ অবস্থায় থাকলে গোটা মানুষ আপনাকে পাগল বলবে, গোটা মানুষ আপনাকে কোনো মূল্যায়ন করবে না, কোনো সমাজ আপনাকে কাছে নিবে না, কোনো সমাজে আপনাকে দাওয়াত দিবে না, আপনাকে বলবে অসামাজিক একজন ব্যক্তি, এই সমাজ থেকে তাকে বিতাড়িত করে দাও। ঠিক তেমনিভাবে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ক্ষেত্রে আপনি কিঞ্চিত পরিমাণ যদি কার্পণ্য করেন, আপনি ইসলামের ভিতরে থাকবেন না। ইসলাম আপনাকে দামি করেছে, এই ইসলাম যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলমান নয়। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله হেরা গুহায় মগ্ন ধ্যানী সালাম পেশ করি সেই নবীর উপরে। কাল কিয়ামতের ময়দানে যখন সকলে বলবে ইয়া নফসি ইয়া নফসি, শুধুমাত্র আমার নবী আপনার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আসুন আমরা জুমার দিনে সবসময় অত্যন্ত মনোযোগী হই আলোচনার ক্ষেত্রে।
আজকে একটু বেশি মনোযোগী হবো, এর একটি কারণ হলো আজকের এমন একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, যে টপিকটি নিয়ে এর আগে কখনো এই মসজিদে কথা বলিনি, এবং সমসাময়িক একটা বিষয়। এটা আমার মনে হয় যে গোটা বানরিপাড়া থেকেই সারা বিশ্বময় বাংলাদেশ ব্যাপী এটা ছড়িয়ে যাওয়া উচিত এবং সকলের জানা উচিত। আমরা যারা শান্ত মুসলিম, যারা কখনো কখনো অশান্ত হয়ে যাই, অনেক কিছু ইসলামের জানি না, এর পরেও জানার চেষ্টাও করি না, কিন্তু আবেগী মুসলিম হলে যা হয় এটাই সত্য, এটাই বাস্তব, এটাই মানতে হবে, তাই এটাই তো তাদের ভালো কথা। এরকম কিছু কথা যেরকম থাকে, কিছু আবেগী মুসলমান যারা কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের কত নলেজ থাকা দরকার, তারা চিন্তাই করে না, কিন্তু সেই নলেজ না নিয়েও তারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে এবং আমাদের এই ইসলাম ছেড়ে অন্য মডার্ন ইসলাম সেখানে তারা নিজেকে গ্রহণ করার চেষ্টা করে। তাই আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, সেটার নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের নাম হয়তো অনেকে শুনেছেন, যারা শুনেন না আজকে আমার আলোচনার পর থেকে শুনবেন। তো আমরা এই হিজবুত তাওহীদ সম্পর্কে এর আগেও আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি একজন দায়ী হিসাবে আপনাদেরকে জাস্ট কিছু তথ্য তুলে ধরব। আপনি যদি আপনার বিবেক থেকে মনে করেন এই তথ্যগুলি সঠিক, আপনার এই বিবেক থেকে মনে করেন যে না, আমার এই ইসলাম সঠিক ইসলাম, তারা যে ইসলাম পালন করে সেই ইসলামটার ভিতরে অসংখ্য অগণিত সমস্যা আছে, যেই সমস্যাগুলি তারা তুলে না ধরে নিজেকে হিজবুত তাওহীদের একজন একনিষ্ঠ মানুষ হিসাবে, জনপ্রিয় একজন ইসলামিক স্কলার নিজেকে দাবি করে হিজবুত তাওহীদের বর্তমানে ইমাম সেলিম সাহেব। তো এই হিজবুত তাওহীদ নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। আপনারা এই সম্পর্কে যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না এতটুকু জানার চেষ্টা করেন যে আপনি আপনার ইমানটাকে জানি ধরে রাখতে পারেন, এতটুকুই চেষ্টা। আপনার এই ইমানটা হলো সবথেকে বড় দামি একটা জিনিস। এই দামি জিনিস যদি আপনার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে আপনি মুসলমান হিসাবে আর থাকবেন না। শুধু হয়তো নামে মুসলমান থাকবেন, কিন্তু প্রকৃত মুসলমানের দাবি আপনি নিজে করতে পারবেন না। তাই না ঘুমিয়ে থেকে ইসলামকে জানুন, ইসলামকে বুঝুন, নিজের দিনটা এরকমভাবে বিক্রি করে না দিয়ে নীতি নৈতিকতার ইসলাম শিখুন। যেই কথা বারবার আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে ইসলাম ভাঙতে শিক্ষা দেয় না, ইসলামের দরজায় এসে ইসলামকে জানার শিক্ষা দেয়। আপনি এমন দরজা আছে যেই দরজায় গেলে হয়তো আপনি নিজেকে আর সঠিক পথে রাখতে পারবেন না, কিন্তু একমাত্র ইসলামই যেখানে আপনাকে সঠিক পথের একটি দ্বার খুলে দেয়। তাই ভ্রান্ত এই মতবাদ নিয়ে আপনি কখনো চলবেন না। আজকের আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনুবাদ করেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, যারা চায় তাদের কাছ থেকে কখনো তা গ্রহণ করা হবে না। আর তারা কি হবে? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যাবে। তাই আমরা আজকের এই ইসলাম সম্পর্কে, সঠিক ইসলাম যেটা হিজবুত তাওহীদ, তারা নিজেকে প্রকৃত ইসলামের মানুষ বলে দাবি করেন। তাদের কথা হলো, তাদের কিছু কিতাব আছে, তাদের লিখিত কিছু বই আছে, তারা সেই লিখিত বই আমি রেফারেন্স দিব, সেই জায়গায় তারা অনেকেই বলে এই ইসলামটা এখন আর সেই ইসলাম নেই, এই ইসলাম নষ্ট হয়ে গেছে, ভ্রান্ত হয়ে গেছে। তাদের ধারণা মতে তারা এই কথাগুলি প্রচলন করতেছে। তাই আসুন সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই সম্পর্কে কিছু জানব। সম্মানিত মুসলিম ভাইরা, ভ্রান্ত এক মুখোশ পরে রয়েছে কিছু মানুষ ইসলামধারী। এই মুখোশকে যেমনিভাবে খুলতে হবে, এই মুখোশের আড়ালে যেই কাজগুলি হয় সেই কাজগুলি সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। এই উম্মার একত্ববাদ হওয়ার প্রধান কারণ হলো তাওহীদ। তাওহীদের উপরই তারা একত্ববাদ হয়েছে। আপনি মুসলমান নন, অমুসলিম হলে সর্বপ্রথম আমাদের এই ধর্মে আসতে হলে আপনাকে সর্বপ্রথমই
ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কালিমা পড়বেন, যেখানে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একত্ববাদের স্বীকৃতি দান করে আপনি এই কালিমা পড়ে আপনি এই আমাদের এই শ্রেষ্ঠ ধর্মে আপনি দীক্ষিত হবেন, এই ধর্মে আসবেন। তাহলে এমন কোন ধর্ম আছে এই ধর্মের চাইতেও দামি? তাহলে তারা কি ভণ্ড নয়, তারা কি ভালো মানুষ? এইটা আপনাকে বুঝতে হবে। আমি কাউকে ছোট করো নয়, আমি শুধুমাত্র আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য তুলে ধরবো। এইখান থেকে আপনাকে যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আমি মোটেও বলবো না এখানে যারা এসেছেন তাদের বিবেক নেই। সম্পূর্ণ মানুষগুলো বিবেক সম্পন্ন মানুষ। আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো, এতটুকুই শুনবেন যে হিজবুত তাওহীদ কোন ধর্ম গ্রহণ করতেছে, তারা আসলে ইসলামের কোন পথায় আছে। ইসলাম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন। প্রত্যেকটা মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ না বানায় তাদেরকে এত দামি বানাতেন না। তাই মানুষ দামি হয়েছি শুধু ইমানের কারণে। আপনাকে বুঝতে হবে আমি দামি হয়েছি। আমি আজকে এখানে বসেছি, আপনারা আমার কথা শুনতেছেন, এই দামিটু হয়েছি আমি মুসলমান। আমি প্রথম সর্ব অবস্থায় ইসলামকে পেয়েছি, ইসলামকে জেনেছি, ইসলামকে শিখেছি, কোরআনকে বুঝেছি। এই কোরআনকে বোঝার কারণে আমি এত দামি হয়েছি। আর আপনি কোরআন শিখার কারণে আপনি মুসলমান হয়েছেন, আপনি প্রকৃত ইমানদার হয়েছেন। এই জন্য ভ্রান্ত একটি অপকৌশল এই জায়গাকে আজকে থামিয়ে দিতে চাচ্ছে। আপনি হিজবুত তাওহীদের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম ছিলেন বাইজিদ খান পন্নী। তিনি একজন জেনারেল পড়ুয়া একজন মানুষ ছিলেন এবং হোমিওপ্যাথিক একজন চিকিৎসক ছিলেন। এই হিজবুত তাওহীদের যিনি প্রতিষ্ঠাতা মোহাম্মদ এই বাইজিদ খান পন্নী সাহেব, এখন যিনি এই হিজবুত তাওহীদের ইমাম, তার নাম সেলিম সাহেব। এবং এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন হিজবুত তাওহীদের, এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতার নাম ছিলেন মোহাম্মদ বাইজিদ খান পন্নী। নামটা কিন্তু অত্যন্ত চমৎকার নাম, একজন মুসলমানের নাম। কিন্তু সব থেকে বড় কথা হলো আজাজিল ফেরেশতা সে শয়তান ছিলেন না, ইবলিস ছিলেন না, সেও সব থেকে দামি একজন ফেরেশতা ছিলেন। কিন্তু তাকে জাহান্নামী করা হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আপনাকে বুঝতে হবে নাম তার সুন্দর, কাজ তার সুন্দর ছিল না। আমার নামটা সুন্দরের সাথে যদি আমার কাজটা অসুন্দরই হয় তাহলে আমি প্রকৃত মুসলমান নয়। তাই বাইজিদ পন্নী সে এই যে মতবাদ সে ধারণ এবং লালন করতেছে, আজকের এই সমাজে তারা প্রতিষ্ঠিত করতেছে তাদের বিশাল এক নেটওয়ার্কের মাধ্যমে, মিডিয়া সেলের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী সারা জায়গায় তারা ছড়িয়ে দিচ্ছে তাদের এই হিজবুত তাওহীদের সমস্ত কার্যক্রম। তা আমরা যারা মুসলমান কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না, নিজেকে অনেক জ্ঞানী দাবি করি। কিন্তু আসলে যদি প্রশ্ন করা হয়, বাহাসে বসা হয়, তাহলে আপনি তাদের সুন্দর কথায় আপনি হেরে যাবেন, আপনি তাদের সাথে পারবেন না। আপনি সাধারণ একজন মুসলমান হিসাবে, আমি কিছুদিন আগে এই মসজিদে, আজ থেকে 1-2 বছর আগে, আপনাদের খেয়াল আছে কিনা, ওই যে পুরা বানরিপাড়ায় বা বিভিন্ন বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা জুয়ার আসর ছিল, সবাই টাকা দিয়েছিলেন, কিছুদিন পরে বন্ধ হয়ে গেছিলেন, নামটা আমার খেয়াল নাই। হ্যাঁ হ্যাঁ এমটিএ। হ্যাঁ, এইটা সম্পর্কে আমি জুমার আলোচনা করেছিলাম। এই আলোচনা করার যেই সপ্তাহে আলোচনা করেছি তার পরের সপ্তাহে শুনি যে এটা বন্ধ হয়ে গেছে, মানুষের কোটি কোটি টাকা সেই জায়গায় বিনিয়োগ করে। আমাদের এই বানরিপাড়া বাজারেও অনেক ব্যবসায়ী ভাইয়েরা এটা বিনিয়োগ করেছেন। তারা পরে আফসোস করেছেন, আমার সাথে বলেছেনও যে ভাই এই টাকা দিয়ে যদি আমি শুধু আমার দোকানে মাল উঠাতাম তাহলে এর থেকে আমার বেশি লাভবান হতাম, আজকে আমার সব কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আপনি এটা যদি চিন্তা করেন, হারানোর পরে কিন্তু সে আফসোস করেছে। কিন্তু এর আগে যখন আমি কথা বলেছি অনেকেই বিরূপ একটা মন্তব্য করেছেন, এটা নিয়ে কি কথা বলা দরকার, এটা কি কোনো একটা ইস্যু? আমার কাছে মনে হয়েছে আপনারা আমার একজনই পরিবার, আমার এক পরিবারে যদি ক্ষতিগ্রস্ত হয় যেমনিভাবে কষ্ট লাগবে, আপনারাও যদি ক্ষতিগ্রস্ত হন আমার কষ্ট লাগবে। আর সেটা যদি হয় ঈমান নামক দামি একটা জায়গা, তাহলে আরও বেশি কষ্ট লাগবে, আমার এই প্রিয় ভাই ঈমান থেকে দূরে সরে গিয়েছে। তাই এই বাইজিদ খান পন্নী সাহেব এটার প্রতিষ্ঠাতা ছিলেন। উনি এটা শুরু করেছিলেন। এটা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন? পন্নী উনি কলকাতা থাকাকালীন এরকম একটা তেহরাকে খাকসার নামক একটা আন্দোলন ছিল, তেহরাকে খাকসার। এই খাকসার নামক আন্দোলনে সে যোগ দিয়েছিলেন। সেই যোগ দিলেন, সেই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন এনায়েতুল্লাহ খান মাশরিকি। এই এনায়েতুল্লাহ খান মাশরিকি
তার কিছু ভ্রান্ত মতবাদ ছিলেন, সেটা সে ওই জায়গায় এই আন্দোলনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ের আন্দোলনের এত চাপ ছিল, এত সমস্যা ছিল, সে এটাকে প্রতিষ্ঠা করতে পারেনি। সে এটা প্রতিষ্ঠা করতে না পেরে ওই জায়গায় এটা দমন হয়ে গেছে। আমাদের মতো আমরা তো এখন চুপচাপ, ঝামেলায় জড়াতে চাই না, কিন্তু সেই এনায়েতুল্লাহ খান মাশরিকি সাহেব উনি এমন কিছু ভ্রান্ত মতবাদ ইসলামে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, সেই সময় এটাকে প্রতিবাদ করার কারণে ওই সময় স্টপ হয়ে গেছে। কিন্তু তার সঙ্গী ছিলেন এই বাইজিদ খান পন্নী সাহেব। এই বাইজিদ খান পন্নী সাহেব উনি এটাকে কলকাতা থেকে এসে আমাদের এই বাংলাদেশে সর্বপ্রথম টাঙ্গাইলে এই কার্যক্রম শুরু করেন। পরবর্তী গোটা বাংলাদেশ ব্যাপী এটাকে ছড়িয়ে যায়। কিন্তু এই আন্দোলন বিলুপ্ত করা হয়েছিল 1947 সালে। এই যে আন্দোলনটা হয়েছিল 1947 সালের কথা। 1947 সালের পরে আপনাকে 1995 সাল এই হিজবুত তাওহীদের এই প্রকাশটা পায়। 1995 আপনাকে মনে করতে হবে এই সালগুলি অত্যন্ত বিশ্লেষণমূলক। এমন কোনো কথা বলবো না, মিডিয়ায় যাচ্ছে কথাগুলি, এমন কোনো কথা বলবো না যেই কথার কোনো ভিত নেই। 1995 সালে এই হিজবুত তাওহীদ এতে প্রকাশ পায়। ওই যে এনায়েতুল্লাহ খান মাশরিকি সাহেবের যত ভ্রান্ত একটা মতবাদ ছিলেন, ওইটা যখন মানুষের সামনে প্রকাশ করতে পারেনি, তখন এটা 1947 সালে স্টপ হয়ে যাওয়ার পরে ওই সমস্ত কার্যক্রম বন্ধ, শেষ। ওখানে আর কোনো ঝামেলা নেই। ঝামেলাটা শুরু হয়েছে 1995 সালের ওই সমস্ত কার্যক্রম একসাথে করে হিজবুত তাওহীদ প্রকাশ পেয়েছে। এখন হিজবুত তাওহীদের কিছু কিতাব আছে, চমৎকার কিছু কিতাব, যেখানে ওই কিতাবের বলা হয় যে প্রকৃত সত্য হলো কোনটা, স্রষ্টা হলো প্রকৃত সত্য। মানে আপনি যেই ধর্মই গ্রহণ করেন না কেন, আপনি অমুসলিম যেই ধর্মকে আপনি পালন করেন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই ধর্মই আপনি গ্রহণ করেন, আপনার ধর্মটা সত্য। তাদের একটা মতবাদ হলো তাদের ধর্ম সত্য, কিন্তু তাদের মূল লক্ষ্য থাকবে স্রষ্টা। উনি তো স্রষ্টাকে মানছেন, ওনার ধর্ম, ওনার লক্ষ্য হলো উনি তো যে কোনো এক স্রষ্টাকে মানছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আলী ইমরানে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হলো প্রকৃত ইসলাম, আমি যেটা তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র সূরার ইমরানেরই 85তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনাকে মনে করতে হবে যে যারা এই ধর্ম তথা ইসলাম এই ধর্মকে গ্রহণ না করে অন্য কোনো ধর্মকে গ্রহণ করেছেন, তাদের পথ চলাটা সঠিক নয়। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের কাতারে আছে। এখন আসুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার এই সত্য ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নেই, তাহলে সেখানে কোরআন যেটাকে সত্য বলেছে ওইটাই সত্য। কোরআনের বিপরীতে যারা কোনো কথা বলে সেটা অসত্য। তাদের একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো মহাসত্যের আহ্বান। মহাসত্য মানে তাদের কিতাবগুলি, মানে তাদের বইগুলি এতটাই সুন্দর সুন্দর, মানে হেডলাইন করা, বইয়ের নাম করা, আপনাকে পড়তে বাধ্য করবে। এই মহাসত্যের আহ্বান যে কিতাবটা আছে, এই কথা না বলি, মহাসত্যের আহ্বান যেই কিতাবটা আছে, এই কিতাবের 27 নং পৃষ্ঠায় সে লিখেছেন যে ইসলাম রাসূলের রেখে যাওয়া যে ইসলামটা ছিল, সেই ইসলামটা আর এখন আর নেই। রাসূলের রেখে যাওয়া যে ইসলামটা ছিল সেটা আর নেই। তাদের সেই বইয়ের নাম হলো মহাসত্যের আহ্বান। এই বইয়ের 27 নং পৃষ্ঠায় এই কথাগুলি উল্লেখ করা। এরপরে পন্নী সাহেব তার একটা কিতাব হলো ইসলাম ইসলামী নয়। এই যে ইসলাম, এই ইসলামী নয় হলো বইয়ের নাম। এই বইয়ের 40 থেকে 41 পৃষ্ঠায় লেখছে ইসলামকে পরিবর্তন করতে হবে। যে ইসলাম আছে এই ইসলামটা ইসলাম নয়। আসুন, আসলে ওনাদের এই চটকদারি কথা, ওনাদের এই সুন্দর কথা, এগুলো অত্যন্ত চমৎকার করে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে। তাদের একটা সেমিনারে, এক একটা সেমিনারে অসংখ্য, যেখানে আলেমও আছে,
তাদের ভাষ্য অনুযায়ী যে আপনারা বলেন আমরা আলেম নিয়ে কাজ করি না, সেখানে অনেক আলেমও আছে। আমি বলবো আল্লাহ ওই পর্যন্ত তুমি রাইখো যেই পর্যন্ত আমার মাথা ঠিক থাকে। আমি যদি ওই আলেমই হই তাহলে আমিও যেন ওরকম পাগল হয়ে যাই। কেননা যেই আলেম সত্যের কথা বলে না, যেই আলেম বিক্রি হয়ে যায়, তার ইমানকে বিক্রি করে দেয়, সেই আলেম অন্ততপক্ষে আলেম হতে পারে না। কেননা একটা কথা মনে রাখতে হবে, এই ইসলামটা আমার সাজানো গুজানো কোনো ইসলাম নয়। এটা আমি চাইলেই কোনো কথা বলতে পারবো না। কোরআন এবং হাদিস যা বলেছে তাই আমাকে বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেটা আমি নিজে ভ্রান্ত হয়েছি, আমি নিজে ভণ্ড হয়েছি, কিন্তু অন্যকে ওই ভণ্ডের স্বীকৃতি দিচ্ছি, এটা কখনো করা যাবে না। তাই আসুন, আমাকে মনে রাখতে হবে ইসলাম ইসলামী নয়। এবং তাদের মহাসত্যের আহ্বান, এই যে কিতাবগুলি আছে, দৈনিক দেশের পত্র, এরপরে আপনাদের আছে ইসলাম কেন তার অবদান হারাচ্ছে, এইরকম অসংখ্য বই তারা লিখেছেন। এই বইগুলি এই জায়গা ওনার ইসলাম ইসলামী নয়, সেখানে লিখছেন 13 নম্বর পৃষ্ঠা লিখছেন অতীতের যে ইহুদি নিকৃষ্ট জাতি ছিলেন এই জাতিও ওই দিকেই ধাবিত হচ্ছে। মানে তথা আমাদের এই জাতিটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা সঠিক পথে আছি তারা পথভ্রষ্ট, এবং তাদের পথে যারা আছে তারাই সঠিক পথে আছে। এজন্য মাঝে মধ্যে ওই কিছু মিডিয়া কথা লেখে, এর ভিতরে পরিচিত খুব একটা মিডিয়া আছে, তাদের কিছু কথা এমনভাবে লেখে কোনো রাজনৈতিক ব্যক্তির নামে বা কোনো বিশেষ কোনো ব্যক্তির নামে বা কোনো হয়তো কোনো সমস্যা নিয়ে, তখন নিচে কমেন্টে পড়া যায় যে যদি তুমি এই মানে মিডিয়ায় তোমার নামে খারাপ কিছু লেখে তাহলে বুঝতে হবে তুমি সঠিক পথে। কারণ এই মিডিয়া এই পর্যন্ত যাদের কথাই খারাপ লিখেছে তারা সত্যের পথে ছিল, তার মানে হলো তুমি সত্যের পথে আছো। তা আপনাকে বুঝতে হবে যে তাদের একটা কিতাব আছে ইসলামের প্রকৃত রূপরেখা, নাম কিন্তু খুবগুলো সুন্দর, মহাসত্যের আহ্বান, ইসলাম ইসলামী নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলাম কেন এই জায়গা থেকে হারাচ্ছে। এই যে তাদের কিছু কিতাব, সেখানে লেখা হয় যে 61 পৃষ্ঠায় লেখা হয় সকল সুন্নাহগুলো তুচ্ছ তাচ্ছিল্য। মানে আপনাকে দাড়ি রাখতে হবে না, আপনাকে টুপি রাখতে হবে না, আপনার টাকনুর নিচে পায়জামা পরলে এটা কোনো সমস্যা নয়, আপনাকে ডান কাতে দিকে ঘুমাতে হবে, তথাপি রাসূলের সুন্নাহ অনুযায়ী যে আপনার জীবন গঠন করি এটা একদম তুচ্ছ তাচ্ছিল্য, এটা কোনো বিষয়ই না। আপনার দাড়ি থাকুক কিংবা নাই থাকুক, আপনি তো স্রষ্টাকে বিশ্বাস করেন। কথা আছে না এরকম যে যেহেতু বাজারে সবাই ব্যবসায়ী, যে আপনার দোকানে মাল উঠাইছেন, আপনি একজন ব্যবসায়ী, বিক্রি হোক আর না হোক এইটা যেমনিভাবে আপনি ভাড়া দিতে পারেন কি না পারেন, মাস শেষে আপনার মালিক আপনাকে বলবে ভাড়াটা নিয়ে আসেন। আপনি যদি ওখানে বলেন যে ভাই এই মাসে আমার কোনো বেচা কিনেই হয় নাই, হ্যাঁ, আপনাকে সাথে সাথে মালিক বলবে যেহেতু আপনার বেচা কিনা হয় না তাহলে আপনি আমার দোকান ছেড়ে চলে যান, আমি অন্য ভাড়াটিয়ে উঠাবো। ঠিক এরকম হয়েছে যে আপনি স্রষ্টাকে বিশ্বাস করেন, আপনি স্রষ্টার যত হুকুম আছে আপনাকে এই দামি বানাইছেন স্রষ্টা শরিয়া অনুযায়ী আপনার জীবন গড়ার ক্ষেত্রে। আপনি যদি জন্মের পর থেকে বলেন আমি যেই ড্রেস নিয়ে, মানে আপনি এই পৃথিবীতে আসছেন কোন ড্রেস, আপনি উলঙ্গ অবস্থায় আসছেন, এটা হলো আমি বলি মাঝে মধ্যে বলি এটা আপনার জন্মদিনের পোশাক। আপনি ওই দিনকে জন্মগ্রহণ করার পরে আপনি একদম উলঙ্গ অবস্থায় আসছেন। উলঙ্গ অবস্থায় আসার পরে আপনি যখন আস্তে আস্তে বড় হলেন, আপনাকে সাথে সাথেই আপনার সুন্দর জামা কাপড় পরিপাটি ছোট সময় থেকেই আপনার লজ্জাস্থান ঢাকার জন্য খাতা টাতা দিয়ে ছোট্ট ছোট্ট প্যান্টগুলি দিয়ে আপনাকে ঢাকা শুরু করেছেন। এখন আপনি বড় হয়েছেন, আপনি শালীনতা বলছেন যে আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান এগুলো আস্তে আস্তে ঢেকে ফেলতে হবে। এখন যদি আপনি বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পাঠাইছেন আমি কিছু করতে চাই না, আমি এই সমাজে আসছি যেইভাবে আমি ওইভাবেই থাকবো, কেন থাকবো? আপনার যুক্তি হলো একটাই যে আপনাকে উলঙ্গ অবস্থায় পাঠানো হয়েছে, আপনি আবার যাবেন উলঙ্গ অবস্থায়। এই ভিতরে মুসাফির অবস্থায় আল্লাহ তাআলা থাকতে বলছেন, এই মুসাফির অবস্থায় থাকতে চাই, উলঙ্গ অবস্থায় থাকতে চাই। যেমনিভাবে আপনি উলঙ্গ অবস্থায় থাকলে গোটা মানুষ আপনাকে পাগল বলবে, গোটা মানুষ আপনাকে কোনো মূল্যায়ন করবে না, কোনো সমাজ আপনাকে কাছে নিবে না, কোনো সমাজে আপনাকে দাওয়াত দিবে না, আপনাকে বলবে অসামাজিক একজন ব্যক্তি, এই সমাজ থেকে তাকে বিতাড়িত করে দাও। ঠিক তেমনিভাবে আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ক্ষেত্রে আপনি কিঞ্চিত পরিমাণ যদি কার্পণ্য করেন আপনি ইসলামের ভিতরে থাকবেন না। ইসলাম আপনাকে দামি করেছে, এই ইসলাম যদি আপনি না মানতে পারেন তাহলে আপনি প্রকৃত মুসলমান নয়। তাই মনে রাখতে হবে আমাকে ইসলাম দামি করেছেন। ইসলাম এমন একটা জায়গা
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমি সমস্ত সাহাবাদের উপরে খুশি হয়ে গেছি। এটার নাম দিয়েছেন হিজবুত তাওহীদ। আমি মাঝে মধ্যে বলি এটার নাম হলো হিজবুশ শয়তান। এই হিজবুশ শয়তান সমস্ত মানুষদেরকে শয়তানি শিখাচ্ছেন। সাধারণ মানুষ তারা আসলে অনেক সময় বোঝে মিডিয়া যা বলতেছে এটা তো সত্য কথা। না ভাই, সত্য কথা নয়। মিডিয়া আপনিও বানাতে পারেন, আপনিও হাজারো মোবাইল দিয়ে হাজারো ক্যামেরা দিয়ে আপনার কিছু লেকচার বলতে পারেন, কিন্তু মনে রাখতে হবে ইসলাম আপনাকে দামি করেছেন এর একমাত্র কারণ হলো ইসলামী শরিয়া। আপনাকে যদি মনে রাখতে হয় আমাদের এই উৎস কোথায়, আমাদের উৎস ছিল আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে ধন্য করেছেন তার রাসূলের মাধ্যমে। আমার সেই কোরআন পেয়েছি সেই আসমান থেকে, যেখানে সরাসরি জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে এসেছেন। এই কিতাবটা সাধারণ কোনো কিতাব না। আমি যদি আমার মতো করে সুন্দর একটি নাম দিয়ে একটা কিতাব বানাই, সেই কিতাবের ভিতরে যদি আমি আমার মতভেদ, আমার যেই কথা, এই কথাগুলি রেখি আর লেখার পরে যদি বলি এই ইসলাম ইসলামী নয়, মহাসত্যের আহ্বান এটাই হলো ইসলামের অতীত আহ্বান, এটা যদি এরকমভাবে সুন্দর করে এই কিতাবের ভিতরে লিখি, আমার কিতাব কোনো গ্রহণযোগ্য নয়। কারণ আমি হলো এমন একজন মানুষ যে নিজেকে ধ্বংস করেছি, অপরকেও ধ্বংস করতে চাই। তাই আসুন আমাদেরকে মনে রাখতে হবে দুইটা কথা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে বললেন যে নিঃসন্দেহে ইসলাম হলো এই মনোনীত দিন, যেই দিনটা আমরা পেয়েছি। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই জায়গাটা হলো আমরা নিজেকে বেছে নিয়েছি, নিজেকে দামি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 85 নম্বর আয়াতে যখন বললেন ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে মনে করতে হবে আমরা যদি এই ধর্মের বাহিরে অন্য কোনো ধর্ম গ্রহণ করি আর এটা যদি নিজের কারণেই হয়, নিজের বুদ্ধির কারণে হয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের কাতারেই পড়ে গিয়েছো। তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা এমন একটা জাতি বিকৃত আখ্যায়িত করা যাবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন। তাদের এই বইগুলি পড়ে যদি আমাদেরকে এতটুকু শিক্ষা অর্জন করতে হয় যে আমাদের কিতাবের থেকে দামি কোনো কিতাব নেই, আমাদের কথা থেকে দামি কোনো কথা নেই, আমাদের ধর্ম থেকে দামি কোনো ধর্ম নেই, আমার রাসূল থেকে দামি কোনো ব্যক্তি নেই, আমি যেই রাসূলের উম্মত আর যেই রব্বে কারিমের বান্দা হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছি, মৃত্যু পর্যন্ত এই ঈমান ধরে রাখাই হলো আমি মুসলমানের কর্তব্য। এই জন্য সম্মানিত হাজির, অনেকে বলে যে আমরা জাহান্নামী হব, জাহান্নামী হওয়ার জন্য তো অনেক কিছু প্রয়োজন নেই, আমি তো ইবাদত করি, আমি তো অনেক খারাপ কাজ করি না। জাহান্নামী হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন নেই। আপনার যেই দামি ঈমানটা আছে, এই দামি ঈমানটা আস্তে আস্তে দিন যত যাবে, আপনি যদি স্টাডি না করেন, আপনি যদি প্রকৃত মুসলমান না হন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি একসময় দিন থেকে হারিয়ে যাবেন। এই যে যারা আজকের এই ধর্ম হিজবুত তাওহীদের পথ ধরেছেন, তাদের একটা সেমিনারে আপনি দেখলে, ইউটিউবে সার্চ দিলে দেখবেন অসংখ্য অগণিত মানুষ। তাহলে তারাও তো আপনার মতো আমার মতো মানুষ, তারা তো মুসলিম না, হ্যাঁ, তারা তো ইসলাম ধর্মেরই লোক। তাহলে আপনাকে মনে রাখতে হবে ইয়াজিদও ছিলেন ইসলামের। সেই এই গত মুহররমে আমরা যেই আলোচনা করেছিলাম, যেখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমাকে অন্ততপক্ষে 3টা শর্ত তোমরা মেনে নাও। নাম্বার 1, আমি ইয়াজিদের সাথে প্রাথমিক দেখা করি, যদি না হয় তাহলে এমন কোনো জায়গায় পাঠিয়ে দাও যেখানে আর মারামারি কাটাকাটি নাই, আর যদি এটা না হয় তাহলে তোমরা কি সিদ্ধান্ত দিবে, তোমাদের সিদ্ধান্ত কি? সরাসরি আমি তোমাদের সাথে কথা বলি, আমি তো মারামারি করতে আসিনি। তাহলে আপনাকে মনে করতে হবে সে চায় নাই, সে এখান থেকে চলে যাইতে চাইছে, মক্কায় ফিরে যাইতে চাইছে, ইয়াজিদের সাথে দেখা করতে চাইছে। সে 3টা শর্তের একটাও মানলো না, অথচ তারা জোহরের নামাজ কিন্তু তার পিছনেই পড়েছেন। তাহলে তারাও কিন্তু মুসলমান। আপনাকে মনে করতে হবে আমি হলো সেই মুসলমান হব যেই মুসলমান হয়েছেন আবু বকর, আমি হলো সেই মুসলমান হব যেই মুসলমান হয়েছেন আলী, যেই মুসলমান হয়েছেন ওমর, যেই মুসলমান হয়েছেন ওসমান। আপনি কি জানেন ওসমান যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন সে শহীদ হয়, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতটাই তার জীবনের শেষ আয়াত ছিল। সেখানে সে পড়তে পড়তে এই আয়াতে রক্ত ঝরতেছে, তাকে শহীদ করা হয়েছে, ওমরকে শহীদ করা হয়েছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনাকে আমাকে ওই দামি মুসলমান হতে হবে যেই দামি মুসলমান হয়ে তারা নিজেকে দামি করেছেন। আমাদের সমস্ত ইবাদত, আমাদের মৌলিক ইবাদত সম্পর্কে আমাদের জানতে হবে।
আমরা যদি শুধুমাত্র এই জুমা কেন্দ্রিক 1 ঘন্টায় আধা ঘন্টার আলোচনায় এসে আমরা যদি মনে করি আমরা অনেক কিছু জেনে ফেলেছি, এটা ভুল ধারণা। কারণ আমি 1 ঘন্টায় আলোচনায় আধা ঘন্টা আলোচনায় আপনাকে অনেক কিছু জানাতে পারবো না, কিন্তু আপনাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তাই আমি প্রায় বলি আপনারা অন্ততপক্ষে বাংলায় রাসূলের জীবনীটা পড়েন, অন্ততপক্ষে বাংলায় আপনার একটা সূরার অনুবাদ পড়েন। এটা পড়তে তো আপনার বড় আলেম হওয়া প্রয়োজন নেই। আপনাকে যদি কেউ বলে এটা আপনি পড়েন, আপনার উচ্চারণ হয় না, আপনি পারেন না, আরে ভাই ওই ব্যক্তির থেকে তো উনি ভালো যেই ব্যক্তি মোটেও পারে না। আর যেই ব্যক্তি উচ্চারণ ভালো পারে আস্তে আস্তে উনি শিখবে। কিন্তু আপনি যদি একজন ব্যক্তিকে বলেন যে আপনার পড়াই হয় না, কি পড়েন, এগুলো পড়লে হয় নাকি, এক সম্পূর্ণ ভুল, তাহলে ওই ব্যক্তি তো আস্তে আস্তে এই দিক থেকেই হারিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারাই আছেন, আপনারা তো ম্যাক্সিমাম দেখা যায় দোকানে বসে থাকেন, আপনার একটা মোবাইল নিয়ে বা একটা বই নিয়ে আপনার পড়তে থাকেন, যখন কাস্টমার আসবে কথা বলবেন শেষ। আপনার সময় নষ্ট না করে, মোবাইলের পিছনে সময় না দিয়ে নিজেকে কিছু জানা, শরিয়া সম্মত হয়ে শরিয়াকে জানি মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, আপনার এই সময়টাকে জানি কাজে লাগে। বিভিন্ন জায়গায় যে আপনি জড়িত না হন। আপনি জানেন তাদের একটা বই ছিল প্রিয় দেশবাসী নামক একটা বই, সেখানে 127 নং পৃষ্ঠায় এই লেখা হয়েছে হিজবুত তাওহীদের এই বইতে। সেখানে এই যে তারা যে নৃত্য মানে নাচ গান শিল্পকলা এই যেগুলো করে, এগুলো এই সমাজে খুব প্রয়োজন এবং এটা নাকি ইবাদতের শামিল এবং এটা নাকি কল্যাণকর, মানে তাদের জন্য এটা কল্যাণকর, এটা পাপের কিছু নয়। এটা জানতে হবে, এটা মানুষের আনন্দ দেয় মানুষকে। তাদের এই কথাগুলি, তাদের এই বইগুলির ভিতরে তারা এক এক করে যেই কথাগুলি লিখেছেন, আপনি কি মনে করেন যারা সুবিধাবাদী মুসলমান, যারা নিজেকে সুবিধা হিসাবে এই ইসলামটাকে গ্রহণ করতে চায়, তারা ওই খারাপ কাজের সাথেও নিজেকে শামিল করবে, আর আবার নামাজেও তারা পড়বে, তারা রোজাও রাখবে, আবার তারা গিবাদও করবে। তাহলে আপনাকে কে বলছে ভাই ভালো আমলগুলি করতে? আপনি তো ভালো আমল কষ্ট করে করেও এগুলি আপনার কাছ থেকে দূর হয়ে যায়। কেননা আপনাকে মনে রাখতে হবে আপনি এমন এক ধর্ম গ্রহণ করেছেন যেই ধর্মটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওয়া মান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ। পবিত্র কোরআনের সূরা আনআম, এই সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে হতে পারে যিনি আমার উপরে মিথ্যা আরোপ করে, অথবা যার প্রতি এই ওহী নাজিল হয়েছে, যা করা হয়েছে এগুলো সবই মিথ্যা প্রতিপন্ন করে। আপনাকে মনে রাখতে হবে শয়তান আপনাকে ধোঁকা দিবে, কিন্তু শয়তান আপনাকে জায়গা থেকে পরিবর্তন করাতে পারবে না। আপনি এখানে বসে আছেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে এতটুকু যে ভাই তুমি এখানে বসে আছো, দেখো তো কয়টা বাজে, হুজুরের এত বেড়া এত কথা, এগুলো আর ভাল লাগে না, আর কয় মিনিট আছে, নামাজে দাঁড়াবে কখন। এই ওয়াসওয়াসা আপনাকে শয়তান দিতে পারবে, কিন্তু শয়তান এসে আপনাকে এখান থেকে জাগাইয়া বারান্দায় নিয়ে যেতে পারবে না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি যেই কথাগুলি শুনতেছেন ভালো কাজের দিকে যদি আপনাকে ধাবিত করে, তাহলে ওই সময় আপনাকে শয়তান বলবে এগুলো কি দরকার ছিল। আপনি হয়তো মসজিদে নিয়ত করে আসছেন আজকে 100 টাকা মসজিদে দিবেন, 100 টাকার নোট দেওয়ার পরে আপনি আবার কাউকে বললেন এই যাক 100 টাকা নিয়ত করছিলাম 50 টাকা দেই, সামনে আবার 50 টাকা দেবো। আপনি কিন্তু নিয়ত করে এসেছিলেন, আল্লাহ তাআলা ওইটাই কবুল করছেন, আপনি 100 টাকাই দিবেন। আপনার ভালো নিয়তটাকে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে নষ্ট করে দিলেন। এই জন্য ভালো কাজের মন মানসিকতা, অনেকে বলে হুজুর মসজিদে যতক্ষণ থাকি আর যতক্ষণ আপনার আলোচনা শুনি ততক্ষণ খুবই ভালো লাগে, এরপরে আর এই কথাগুলি মনে থাকে না, এরপরে নিজেকে আর পরিবর্তন করতে পারি না। আপনাকে মনে রাখতে হবে মসজিদ এমন একটা জায়গা, পবিত্র জায়গা, এখানে চাইলেই আপনি আইসা গুনার কাজ করতে পারেন না, একমাত্র এই জায়গায় আপনি আসার পরেই আপনি চুপচাপ আর কিছু পড়েন। আপনি যদি নফল নামাজ নাও পড়েন, আপনি কিন্তু হয়তো একটা জায়গায় বসে আছেন, আর না হয় বসে তসবিহ টিপতেছেন, আর না হয় হয়তো জিকিরে আছেন, এরকম ভাবে কিন্তু আপনি ইবাদতে কাটান। একমাত্র মসজিদ থেকে বের হওয়ার পরেই আপনাকে সমস্ত রোগে ধরে, শয়তানের যতগুলি রোগ আছে সব আপনার ভিতরে ঢুকে। এই জন্য আপনি ওই ব্যক্তির মতো জালিম হবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করে পাঠানোর পরেও আপনাকে জাহান্নামী হতে হবে। শয়তান আপনাকে কিন্তু কাল কিয়ামতের ময়দানে, কোরআনের স্পষ্ট কথা বাংলা অনুবাদটুকু শুধু বোঝার জন্য বলি, যখন আপনাকে শাস্তি দেওয়া হবে তখন শয়তান বলবে না না আমি তোমার সাথে ছিলাম না, আমি তোমাকে কিছু বলি নাই, আমি ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। শয়তান এই কথা বলে পালাবে, তখন আপনি বলবেন আরে
আমি কার কথা শুনেছিলাম আর কার জন্য এগুলো করেছিলাম। আমি তো এরকম ছিলাম না, আমি তো এগুলো করতে চাইনি। তাই আমাদেরকে সমালোচনা করতে পারেন, আমাদেরকে খারাপ বলতে পারেন, কিন্তু এমন কোনো কাজের সাথে নিজেকে জড়াবেন না। আপনি আমার এই আলোচনা শোনার পরে আপনি একটু হলেও নিজেকে সতর্ক রাখবেন। যারা রাখবেন না, এটা ব্যক্তির উপরে ছেড়ে দিলাম, ব্যক্তির বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমার কথা আপনার দরকার নেই। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, আর সত্য শরিয়া, আপনি যে শরিয়ার উপরে আপনি এত দাম দিয়ে আজকে কথাগুলি শুনতেছেন, আপনি যদি আমার কথাগুলি না ভালো লাগে কোনো সমস্যা নেই, কিন্তু এক সময় এমন হবে যখন ঈমান হারা হয়ে যাবেন, জাহান্নামের পথ ধরবেন, তখন সাধারণ মানুষই আপনাকে বলবে এটা ছিল আসলে সম্পূর্ণ একটা ধোঁকাবাজি। কেননা সে এক সময় দেখেছে নামাজ পড়েছে, দাড়ি রেখেছে, এখন এই দাড়িগুলি কেটে এরকমভাবে নামাজের কথা বললে বিভিন্ন কথা সে বলে। এই জন্য ভাইরা আমার, আপনাকে মনে রাখতে হবে, আপনি পরিবর্তন হন, কিন্তু এমন পরিবর্তন হবেন না যেখানে আপনি ঈমান হারা হয়ে যাবেন। কারণ ঈমানটা অনেক দামি হয়েছে, দামি করেছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। যেমনিভাবে কোরআনে বলেছেন, হাদিসের ভাষায় আপনাকে বলতে হবে। এই হিজবুত তাওহীদ নিজেকে দামি করার জন্য অনেক জাল হাদিস নিজেদের ভিতরে ঢুকাইছেন, যে আল্লাহ রাসূল বুখারী মুসলিম এটা বলছেন। তারা তাদের একটা কথা, যুদ্ধে গেলে নামাজ ছিল না, সাহাবীরা নামাজ পড়ে নেয়, অথচ যুদ্ধে গেলে সাহাবীরা আরও বেশি করে নামাজ পড়ছেন এবং তাদের এই বিজয় লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করেছেন। এরকমভাবে তাদের বইতে, আমি তো অল্প সময় আপনাদেরকে যে তথ্যগুলো দিয়েছি, এটা তো মনে করেন যে অনেক বড় বড় কথা। দেখা যায় ওনাদের এক একটা বই লেখা অনেক বড় বড়, এগুলির একটা বই নিয়ে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন ছিল, কিন্তু আমাদের এই অল্প সময় তাদের এই তথ্যগুলি যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আমার মনে হয় এই বিবেক সম্পন্ন এই জাতি এতটুকু তথ্যে বুঝতে পেরেছে যে সামনের ভয়াবহ যে হিজবুত তাওহীদের একটা ব্যবস্থাপনা, তাদের যেই কৌশল, এই কৌশলে যেন আপনাকে আবদ্ধ না করতে পারে, আপনি জানি তাদের জায়গায় পুষতে না পারেন, আপনাকে জানি ইসলাম দিয়ে ধোঁকা দিতে না পারে। তাদের সুন্দর কথা এবং তাদের সাহাবীদেরকে নিয়ে কথা, কোরআনের কিছু টোটকা টোটকা রেফারেন্স, সুন্দর কথা, হাদিসের ভাষ্য, এগুলো জানি। কোরআন তাদের মতো করে তারা বললে হবে না, হাদিস তাদের মতো করে তারা বললে হবে না। এই জন্য ওই 96 নম্বর আয়াতটা কথা বলছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাই, যে তোমাকে জানি ধোঁকাগ্রস্ত বা জালিমের কাতারে না দাঁড়া করাতে পারে। প্রকৃত ইতিহাসটা আপনাকে জানতে হবে। আপনি আমার কথা কেন শুনবেন? এই যে আমি এতক্ষণ কথা বললাম, এই কথাগুলি আপনি শুনেন না, আপনি প্রকৃত ইতিহাস জানেন, আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনি একটু জানার চেষ্টা করেন। তো শিক্ষিত মানুষ, আমার কথা তো ভুলও হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আলেম ওলামারা যেই কথা বলে সেটা স্টাডি করেই বলে, সেটা জেনে বলে, বুঝে বলে। তারা আপনাদেরকে সঠিক একটা পথ দেখাতে চায়। আপনারা যদি একটা কথাই মনে করেন, শেষ কথাটুকু, সময় একদম সংক্ষিপ্ত, শুধু এতটুকুই বলবো, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করেছেন। আল্লাহ তাআলা একটা রেফারেন্স দিয়েছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে আমি দামি করেছি, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু এই দামি করার পিছনে যদি এমনই হয় যে আমার কাছ থেকে অসৎ কাজগুলি হচ্ছে, আমি আসলে নিজেকেই একটা পথভ্রষ্ট জায়গায় নিয়ে গেছি, তাহলে আমি আসলে সেই দামি একটা জায়গায় রাখতে পারলাম না নিজেকে। এই জন্য নিজের সম্মানটা পাগলেও চায়, সে চায় যে নিজেকে মানুষ দামি বলুক। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারেন, এর থেকে শ্রেষ্ঠ জায়গা আর কিছু থাকে না। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই হিজবুত তাওহীদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন হিসাবে, প্রকৃত ইসলামের কায়েম দায়েম হিসাবে, আমাকে দাঈল আল্লাহ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। এবং আপনারা যারা এই কথাগুলি এতক্ষণ শুনেছেন, আপনাদেরকেও সঠিক ইসলাম জেনে, ইসলামের মূল আকর্ষণ যেটা, ইসলামের শরিয়া যেটা, এটাকে মেনে বুঝে সঠিক পথ পরিচালনার জন্য কাল কিয়ামত পর্যন্ত তথা মৃত্যু পর্যন্ত যেন আপনাকে আমাকে কবুল করেন, ঈমান হারা জানি না বানায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে একবার জোরে বলি আমিন।